হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জারবেরা ফুল গাছ নিয়ে। জারবেরা ফুল হলো সাধারণত বেশিরভাগ জারবেরা ফুল তোমাদের শীতের সময় বেশি দেখা যায়, কিন্তু এই ফুলটা কিন্তু 12 মাস সব জায়গায় তোমরা করতে পারো। দেখো, এই ফেব্রুয়ারি মাসে দেখো আমার যে এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি, সেই ভিডিওটি তোমরা দেখে নেবা। তখন আমার কেমন ফুল ছিল, গাছটা এখন কেমন হয়েছে, আবার এখন আমার গাছে কত ফুল দেখো। কিন্তু তোমাদের সাথে আমি এইটাই শেয়ার করছি যে তোমরা যদি এখন এইভাবে গাছকে যত্ন করো বা এই জিনিসটি দাও, ঘরোয়া তৈরি জৈব খাবারটা যদি তোমরা গাছকে এখন দাও জারবেরা গাছে, তাহলে কিন্তু তোমরা সারা গ্রীষ্মকাল বর্ষাকালে তোমরা ভালো ফুল পাবে। সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। দেখো, আমি কিন্তু যখনই এই খাবারটা দিয়েছি, দেখো এইগুলো তো মোটামুটি শীতের মধ্যে হয়ে গেল। আর যেইখানে আমি এই খাবারটা দেওয়ার পর থেকে তোমরা দেখো, এই যে দেখেছ, এই যে কত কুড়ি বেরোচ্ছে, এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে কত কুড়ি বেরোচ্ছে, বুঝেছ? এই যে কুড়ি, সব কুড়ি বেরোচ্ছে এই খাবারটা দেওয়ার পর থেকে। এই দেখো, একটা কুড়ি বেরোচ্ছে। তারপরে এই যে এই গাছটার যে এইখানে তিনটে গাছে, একটা গাছ থেকে আমার তিনটে গাছে কিন্তু দেখো, এই যে তিনটে ফুল ফুটেছিল, তার আগে তিনটে ফুল ফুটেছিল, বেশি সেটা আবার দেখো এইখান থেকে এই যে দেখতে পাচ্ছ না, এই দেখো এরকম সব কুড়ি বেরোচ্ছে। এই যে এই গাছটা দেখো, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না জানি না, এই যে এইখানটায় কুড়িটা বেরোচ্ছে। ঠিক তোমরা এইভাবে আমি কি খাবারটা তোমাদের সাথে দিয়েছি আমি সেইটাই শেয়ার করব। বা গাছ এইগুলি কিন্তু এক এক জাতের গাছ, জারবেরা গাছ। আমি অত নামটা ঠিক বলতে পারবো না, কিন্তু এইগুলি এক একটা সবই জারবেরা ফুল, কিন্তু গাছটা জাতটা এক এক রকম। সবার প্রথমে তোমাদের কাজ করতে হবে কি, এই যে এই ফুলটা দেখো শুকিয়ে গেছে। আমি তোমাদের এর আগের ভিডিওটা তো বলেছি, এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বীজ, বুঝেছ? এইগুলোকে কিন্তু তোমরা আবার এরকম ছড়িয়ে দেবে। আমি একটা জায়গায় করে পাত্রের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু আমি এইগুলোকে এই যে এখানে রাখলাম, আমি পরে আবার এগুলোকে ছড়িয়ে দেবো। আর এই যে ফুলটা যখন ফুটে গেছে, তোমার এই গাছটা কিন্তু একদম এইভাবে করে গোড়ার থেকে কেটে দিতে হবে। এই যে এইভাবে ডালটাকে কেটে দিতে হবে। এবার আমি গাছটা কী কী খাবার, শীতের সময় যে কী খাবার দিয়েছি সেটা তো আমি তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি। এখন গরম পড়ে গেছে, এখন কি খাবার দেবো দিলে তোমরা এই ফেব্রুয়ারি মাসে যদি তোমরা এখন এই খাবারগুলি তোমরা গাছে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি গরম বর্ষা ফুল তোমরা পেয়েই যাবে। তোমাদের তো আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে আমি এই খাবারটা দেওয়ার পরে দেখো, এই যে একটা কুড়ি বেরোচ্ছে, এইটার মধ্যে দুটো তিনটে কুড়ি দেখলাম, এইটা তিনটে গাছে তিনটে কুড়ি বেরোচ্ছে, এইটা একটা গাছে একটা কুড়ি বেরোচ্ছে। ঠিক এরকম তোমরা ফুল পাবে। আবার এইগুলি ফুটে গেলে পরে আবার যখন কুড়ি বেরোবে, তখন কিন্তু আমি আবার তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো ফুলগুলো দেখেছো, তিনটে গাছে তিনটে ফুল ফুটেছে। এবার আমি এই গাছে কি দিচ্ছি, জারবেরা ফুল গাছে কিন্তু ভালো তোমরা জল দেবে, সবসময় জলটা দিয়ে মাটিটাকে একটু ভেজা ভেজা রাখবে। আর গাছটা যখন তোমরা বসাবে, শীতের ফুল যারাই পছন্দ করো, যারাই লাগাও, তারা কিন্তু জারবেরা গাছও লাগিয়েছো। কিন্তু যারা না লাগাও, আমি তাদেরকে বলছি, জারবেরা গাছের মাটিটা কিন্তু একটু অন্যরকম তৈরি করতে হয়। অন্যরকম তৈরি করতে হয় বলতে, যেন এঁটেল মাটি বা বেলে মাটি সেরকম না, দোআঁশ মাটি দেবে, কিছুটা বেলে মাটি দেবে, কিছুটা নিমখোল দেবে, আর কিছুটা ভার্মি কম্পোস্ট দেবে, আর কিছুটা ধানের চিটে দেবে। ধানের চিটে দিয়ে তোমরা এইটাকে ভালো করে মিক্সড করে গাছটাকে বসাবে, তাহলে কিন্তু তোমাদের গাছটা খুব ভালো থাকবে। এই গাছের কিন্তু মাটিটা বেশি চাপ ধরে থাকলে এরা ভালো হয় না আর কি। এদের জন্য মাটি একটু উর্বর মাটির দরকার। এই গেল। আর আমি কি খাবার দিচ্ছি এখন এই গরমের সময়, গরম পড়ে গেছে, ফেব্রুয়ারি মাসের আজকে 10-12 তারিখ। এই সময় আমি কি খাবার দিচ্ছি, খাবারটা দিচ্ছি হলো, একটা জায়গার মধ্যে আমি আমার এখানে 4টে গাছ আছে, 4টে গাছের জন্য 4 চামচ সরষের খোল নিয়েছি।
ডাস্ট করা 4 চামচ সর্ষের খোল নিয়েছি, আর নিয়েছি তোমার ওই 4 চামচ সর্ষের খোল নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি 4 চামচ হাড়ের গুঁড়ো, 4 চামচ হাড়ের গুঁড়ো নিয়েছি, আর দিয়েছি তোমার কিছুটা ভাতের মার দিয়ে, আর 3-4টে কলার খোসা ভিজিয়ে দিয়েছি। দিয়ে এইগুলিকে মোট দিয়ে একসাথে করে দিয়ে তোমার 4-5 দিন আমি মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি জলে ভিজিয়ে। তারপরে সেই জলটার মধ্যে আরও জল মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় একদিন বাদে বাদে পরপর 3 দিন দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে তোমরা করো। দেখো আমি এর আগেও আমি জারবেরা গাছ লাগিয়েছিলাম। আমার বাগানে জারবেরা গাছ মোট কথা হয়, আমি মানে এই গাছগুলো কিন্তু অনেক দিন আগে কিনেছিলাম, সেই গাছ থেকে এরকম গাছ হচ্ছে এরকম। যে তোমরা এইভাবে গাছগুলোকে করো। শুধু এই খাবারটা এরকম করবে, মানে 10 দিন বাদে বাদে এরকম দেওয়া শুরু করবে, একদিন বাদে বাদে দেবে। 10 দিন বাদে বাদে দেওয়া শুরু করবে, কিন্তু একদিন বাদে বাদে দেবে। দিয়ে ঠিক তোমরা এইভাবে গাছকে যত্ন করো, দেখবে তোমরা আর কোনো কিছু না। জারবেরা গাছের পাতা যখন এরকম একদম মানে নিচে শুয়ে পড়বে, পাতাটাকে কেটে দেবে, আর পাতাকে মাঝে মধ্যে গাছটাকে একটু স্প্রে করবে। আমি কোনো জিনিস দিয়ে স্প্রে করি না, আমি শুধু হলুদের গুঁড়ো নেই আর অ্যালোভেরা জেল নেই, দিয়ে আমি সেইটা আমাকে একসাথে মিক্সড করে তারপরে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে ছেঁকে নিয়ে কিছু দিয়ে একটা কাপড় হোক যাই হোক কিছু দিয়ে একটা ছেঁকে নেই, দিয়ে তারপর সেটা স্প্রে মেশিনে দিয়ে গাছকে স্প্রে করি। এই একদম আর কোনো কিচ্ছু আমি গাছকে করি না। ফেব্রুয়ারি মাসে তোমরা এই গাছের যত্ন করবে, স্প্রেটা কিন্তু তোমরা মাঝে মধ্যে তোমাদের করতে হবে। আর এইভাবে করলে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। আর সব ভিডিও মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।